আমার কোনো অসুবিধা হবে না। পারবি? অনেক ভাগ্য করলে এরকম বর পাওয়া যায় রে চারু। তুই সত্যিই ভাগ্যবতী। আসুন। না চুমকি, তোমরা আগে নয়, আর যত বড় ওরা আগে করুক, তারপরে তোমরা। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে। জানি মা, জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই তো এইটুকু সময় রে মা। যাক যাক যাক, চারুটা তোর আগে যাক, কিন্তু বাকি জীবন ধরে তো ওকে তোর পেছন পেছন ঘুরতে হবে রে। এবার কি করবে রে? চোখে তো দেখতে পায় না। চারু, আপনি আমার দৃষ্টি, আপনি পথ দেখান, আমি হেঁটে যাব। আপনি সামনে এগোন, এখান থেকে ঠিক 4 পা এগোলে আপনি কুয়োটা পার হয়ে যাবেন। এবার টপকান। চারু, আপনি পথ দেখালে আমি সব বাধা পেরিয়ে যাব, কোনো বাধা থাকবে না। তুমি আছো ঠাকুর, সত্যি তুমি আছো। চারু সত্যি আমাদের আর্যর যোগ্য সহধর্মিনী। কিরে দাদা ভাই, অনেকক্ষণ থেকে তো দৌড়ে আছিস, এবার নামাবো দেখে। কিরে চুমকি, দেখলি তো ভালোবাসা কাকে বলে? তোর বর তো দেখতে পাই, পারবে তো তোর বর তোকে নিয়ে কুয়ো পার হতে? পারবে, খুব পারবে। ওই চারুর বরের থেকে তো ঢের ভালো পারবে। ছোটদা ভাই, এবার তোর টার্ন। কি হলো, আমায় কোলে তুলুন? কিরে ছোটদা ভাই, দাঁড়িয়ে আছিস কেন? ছোট বৌদিকে কোলে তোল। কোলে তুলুন। এ মা, এ কি হলো? এ বাবা, পড়ে গেল। সর্বনাশ! I am extremely sorry. ছোট বৌদি, তুমি আমার হাতটা ধরো। ভাই, তুই হয়তো ব্যালেন্স রাখতে পারিসনি, কিছু হয়নি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ রে দাদা ভাই, সারা জীবনই আমাকে এই ব্যালেন্সটাই ঠিক রাখতে হবে। ঢং, নিজেরা সব ঠিকঠাক করে এখন ভালো মানুষের মতন জ্ঞান দেওয়া হচ্ছে।
বোন আয় না বোন, আয় উঠে আয়, হাতে আয়। আয় চুমকি আয়, আমার হাতটা ধর, আয়। আমি নিজেই পারবো। আয় না, একা শাড়ি পরে ওঠা যায় নাকি? আয়। এই সত্য তোরা সর সর, এদিকে আয়, হাতটা ধর 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 হাতটা। ওঠ আস্তে আস্তে, ওঠ ওঠ ওঠ। দেখো কাণ্ড তো, হ্যাঁ কি হলো? হ্যাঁ এই সামান্য একটা ব্যাপারে সব শাড়ি জামা কাপড় সব নষ্ট হয়ে গেল। ও কিছু হবে না চুমকি, আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ কিছু হবে না। ও জামাই, এতটুকু পাত কপড়াতে চিৎপাত, বাবা জীবন সারা জীবন আমাদের মেয়েকে বইবে কিভাবে? আরে বাবা রাধা, এই সব কিছু তো স্মৃতি হয়ে থাকবে নাকি? বুড়ো বয়সে কম করার মতন কি পাবে? ঠিক 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 রানী, ঠিক বলেছো ঠিক বলেছো। বোন তোর কোথাও লাগেনি তো? তুই তো আমার কাছেই দাঁড়িয়েছিলিস রে, তুই আমাকে একটু ধরতে পারলি না? তাহলে তো আমি এইভাবে পড়ে যেতাম না। বিশ্বাস কর বোন, আমি বোঝার আগেই তুই পড়ে গেলি। আচ্ছা ঠিক আছে চুমকি, কোনো ব্যাপার না, তুমি মন খারাপ করো না। দেখো তোমাদের দুজনের বিয়েটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আর তাছাড়া এটা একটু সামান্য পার্ট, এত টেনশন করার কিচ্ছু হয়নি। হ্যাঁ কাকিমণি, তবুও ও যদি আমাকে ধরে নিত তাহলে আর এমনটা হতো না। তুই সবার সামনে চারুকে কেন দোষ দিচ্ছিস? ওর কি দোষ? ওকে ফেললো তো তোর বরই। এবার বুঝতে পারছিস তো? এখনো তুই বলবি যে তোর বর চারুর বরের থেকেও সেরা? চুমকিটা যে কি করে না। চারু মা বলছি, তুই তোর কাছেই ছিলিস, ঠিকই তো বলেছে মেয়েটা, তুই তো ধরে নিলে বিপদটা ঘটতো না মা। বৌদি চাইলেও ধরতে পারতো না, আসলে আমি টাল সামলাতে পারিনি। কিন্তু বাবা জীবন, আমি পারিসও বটে, এই তো উনি বললেন তো বিয়েটা খুব ভালোভাবে হয়ে গেছে, এতে কোনো দোষ নেই। যা যা, ও তো এখন বেরোবে, তৈরি করবে, যা 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 যা। এক নম্বরের ক্যাবলা চরণ, বোকা হাদা, দুটোর জায়গায় চারটে চোখ থাকতেও ওইটুকুনি একটা কুয়া পার করতে পারলো না। আর যে চোখে দেখতে পায় না, সে কি সুন্দর পা গুনে গুনে গট গট করে কুয়াটা পার করে গেল। ড্যাব ড্যাবে চোখ থাকতেও তিনি মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিলেন। উফ, ঢেঁড়স ঢেঁড়স, এক নম্বরের ঢেঁড়স। ওই ঢ্যাঁড়সই ভালো রে চুমকি, ওই ঢ্যাঁড়স চেবাতে না দাঁতে জোর লাগে না। এই তো এখন এসছো, এখন আসার সময় হয়েছে তোমার। কালকে থেকে তো তোমার পাত্তা পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, আর আমাকে আমাকে এখন সারাটা জীবন ওই ক্যাবলাটার সাথে থাকতে হবে। ক্যাবলাই ভালো রে চুমকি, এটা বোঝ। আমার জন্য তো ক্যাবলাই ভালো। আর ওই চারুর বরটা তো ওরকম না। অন্ধ হলে কি হবে, ঘটে তো ভালোই বুদ্ধি আছে। হ্যাঁ, বুদ্ধিমানের সংসার করা অত সহজ নয় রে। চালাক ছেলে হলে সংসারই করতে পারা যায় না, কিন্তু ক্যাবলা, ওই ছেলে ক্যাবলা বলেই তোর সঙ্গে বিয়েতে রাজি হয়েছিল। বেশি বুদ্ধিমান হলে তো বিয়েতে রাজি হতো না। আমিও তো ফেলনা নাকি? ক্যাবলা না হলে কেউ আমাকে পছন্দ করে বিয়েই করতো না। ও চুমকি, চুমকি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোন, একটু শোন। আরে এ বিয়ে যে সে বিয়ে নয় রে, এ বিয়েতে তুই মল্লিক বাড়ির মহারানী হবি রে, মহারানী। মল্লিক বাড়ি, সেটা বোঝ। এই দেখো মেয়ের কাণ্ড। সোনা সোনা আমার সোনা, শোন, তুই কি বললি? ছেলেটা ক্যাবলা ঢ্যাঁড়স। ওরে, বড়রা যত নরম ঢ্যাঁড়সের মতন হয়, তাকে চিবিয়ে খাওয়াটা, তার মাথা চিবিয়ে খাওয়াটা তত সহজ রে। বাবা জীবনকে তুই একবার বসাবি, একবার ওঠাবি, একবার বসাবি, একবার ওঠাবি। কি কেন আমার কথাটা শুনছিস না বলতো? একটা কথা বুঝতে পারছিস না? এই ছেলেটাকে যদি হাতে রাখিস তাহলে তাহলে সব কাজটা কিরকম সহজ হয়ে যাবে। কিন্তু মা, সবার সামনে তো আর আমার কোনো সম্মানই থাকলো না। সবাই ওই চারু আর ওই চারুর বরটাকে মাথায় নিয়ে নাচছে। আরে কে সবাই? হ্যাঁ, কে সবাই? দূর দূর দূর, কোথায়? আমি ভাবছি তুই মল্লিক বাড়ির মহারানী হবি, তুই এখনো এই এদের মাধবপুর নিয়ে বসে আছিস। আমার কথা শোন, আয় 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 আয়, বস বস, ঠান্ডা মাথায় বস, মায়ের কথাটা একটু শোন। বলো বলো বলো। বলছিলাম কি,
বেশি দেরি করবি না, হ্যাঁ? বের রাতেই বরকে একবারে বশ করে নিবি। ওরে মা, বর যদি তোর হাতে থাকে না, সবাই শ্বশুর বাড়ির সবাই তোর বসে থাকবে, বুঝলি? তোমা, ওই বাড়ির বাকিদের মধ্যে তো এখন চারুও পড়ে। ওই চারুকে যদি সরানো যেত তাহলে তো আর ঝামেলাই। কথা বল না, মল্লিক বাড়ির সবাই চারদিকে ঘুরঘুর করছে, তুই কি না? আর ফটিকদার ওখানে ওটা ঠিক কোনো কথা বলবি না তুই, কোনো কথা বলবি না। সবটা আমাকে জেনে নিতে দে, বুঝে নিতে দে, আর তারপর আমি জবাই করব। পারবে মা, নাকি তখনও এইভাবেই গোত্তা খাবে? চুমকি, আচ্ছা, হ্যাঁ, মল্লিক বাড়ির সিধু সিঁথিতে ওটার সঙ্গে সঙ্গে এত দেমাগ দেখাচ্ছিস? একটা কথা মাথায় রাখিস, তোর এই বেটা হয়েছে কিন্তু ওই চারুর জন্যই। মা, ঝিরে বাতি